নামো শ্রেষ্ঠং মনুমপি শচিপুত্রমাত্র স্বরূপম রূপং তস্যাগ্রজমূরপুরীং মাথুরীং গোষ্ঠবারিং রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাসা প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুতং নতোऽস্মি তমাদিদেবং তমা করুণানিধনং তমালবর্ণং সুহিতাবতার অপার সংসার সমুদ্র সেতুং ভোজামহে ভাগবত স্বরূপম। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ গোবিন্দ প্রেষ্ঠায় মহাভাগবত পরমহংস অষ্টোত্তরশত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি, ভুল ত্রুটি মার্জনা করবেন। দুটা জিনিসের উপর গুরু শিষ্যের সম্বন্ধ স্থাপিত হয় বা সম্বন্ধটা টিকে। কারণ আমরা এই জড়জাগতে পড়ে জড়জাগতিক তিতাব জ্বালা ভোগ করছি কেন? কারণ আমাদের যে সম্পর্ক গুরুদেবের সঙ্গে সেটা আমরা ভুলে গেছি। আমার যে চিরন্তন সম্পর্ক, শুধু এ জন্মের সম্পর্ক নয়, সেই সম্পর্ক ভুলে যাওয়ার জন্যই আমরা দুঃখের সাগরে আমরা ভাসছি। তাই দুটা জিনিসের উপর কিন্তু এই গুরু শিষ্যের সম্বন্ধ টিকে। প্রথমটা হচ্ছে শিষ্যের নিষ্ঠা যখন প্রগাঢ় হয়, আর গুরুর যখন শিষ্যের প্রতি কৃপা করার ইচ্ছা প্রবল হয়। দুটা, নিষ্ঠা এবং শিষ্যের নিষ্ঠা, গুরু নিষ্ঠা আর গুরুর শিষ্যের প্রতি কৃপা, দুটা জিনিস, নিষ্ঠা এবং গুরুর কৃপা। যখন শিষ্য তার নিষ্ঠা বাড়ায় গুরুর প্রতি, গুরুদেবই আমার সর্বস্ব, আমার ভরসা, গুরুদেবই আমাকে গোবিন্দকে মিলিয়ে দেবেন এই বিশ্বাস, গুরুদেবই আমার পরমাত্মা, এইরকম নিষ্ঠা হলে ভগবত প্রাপ্তি সম্ভব। আর যদি আমার মধ্যে বা শিষ্যের মধ্যে যখন গুরুনিষ্ঠা নেই, কোনো বিশ্বাস নেই, কিন্তু গুরুদেব তোমাকে ভালোবেসে ফেলেছে, গুরুদেব আমাকে ভালোবেসে ফেলেছে, গুরুদেবের কাছে তুমি প্রিয় হয়ে গেছো, তোমাকে দেখে গুরুদেব প্রসন্ন হয়ে যায়। আর যখন গুরুদেব ভাবেন যে তোমার ভগবত প্রাপ্তি হবেই, তখন তুমি সর্বগুণ শূন্য হয়েও, তোমার যদি কোনো গুণ না থাকেও, তুমি সর্বগুণ শূন্য হয়েও, যদি তুমি সর্বগুণ শূন্য হয়ে থাকো, তবু তোমার ভগবত দর্শন হবেই হবে, কারণ গুরু তোমার প্রতি প্রসন্ন। তাই গুরুর কৃপা, গুরুর প্রসন্নতা তোমার উপর, আর আমার শিষ্যের নিষ্ঠা, তাই এটাই হচ্ছে গুরু সম্বন্ধ। তাই দুটো জিনিসের উপরে এই সম্বন্ধটিকে, শিষ্যের নিষ্ঠা আর গুরুদেবের কৃপা বা ইচ্ছা। এটা ছোট্ট লীলা আমরা এখন রসাস্বাদন করব। একবার এক ভক্ত, সে বৃন্দাবনে এসেছিল হরিকথা শোনার পর। হরিকথা অনেক শুনতে শুনতে তার বৃন্দাবন যাবার ইচ্ছা হলো। বৃন্দাবনে এসে যাকে পায়, বৃন্দাবনে তো সবাই ব্রজবাসী, সেই ব্রজবাসীদের জিজ্ঞাসা করতে লাগলো যে কোথায় আমি ঠাকুরজির দর্শন পাবো, কোথায় আমি ভগবানের দর্শন পাবো, রাধারানীর দর্শন পাবো। যাকে জিজ্ঞেস করে তাকেই সেই প্রশ্ন করছে, আর সবাই বলতে লাগলো, আরে তুমি রাধারমণজির মন্দিরে যাও, দর্শন পাবে। কেউ আবার বলল বাকি বিহারীর মন্দিরে যাও, দর্শন পাবে। কেউ বলল রাধা বল্লভজি চলে যাও,
সব জায়গায় ঠাকুরজি বিরাজমান, যাও তুমি দর্শন করো। তখন সে বলতে লাগলো, আমি সব দর্শন করেছি, কিন্তু ঠাকুরজি সবখানে দেখেছি, ঠাকুরজি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কথাও বলেন না, চলাফেরাও করেন না, চলেনও না। আমার এইরকম দাঁড়িয়ে থাকা ভগবান আমি চাই না, চলাফেরা করে এইরকম ঠাকুরকে আমি, ভগবানকে আমি দর্শন করতে চাই, কথা বলতে চাই। এইভাবে রাস্তায় বসে সে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার ঠাকুরজির দর্শন করাও, আমার ভগবানকে দর্শন করাও। আর ঠিক সেই সময় একটা ঠগ সেখানে এসে উপস্থিত হলো। আর সে দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, মানে এই ভক্তটাকে এইভাবে যে কাঁদছিল, সবাইকে জিজ্ঞেস করছিল, সব কথা শুনছিল। আর সে তখন সেই ঠগ সেই ভক্তের সামনে এসে দাঁড়িয়ে বলল যে, তুমি ঠাকুরজিকে, ভগবানকে দর্শন করতে চাও? হ্যাঁ, ঠিক আছে, চলো আমার সঙ্গে, দেখতে পাবে। কারণ সেই ঠগ দেখেছিল সেই ভক্তটার হাতে একটা বিরাট একটা বস্তার ব্যাগ ছিল, আঙুলের মধ্যে এক দুটা সোনার আংটি ছিল, গলায় সোনার হার ছিল, কানে সোনার দুল ছিল। সে ভাবলো অন্তত 1-2 জনের আমার ব্যবস্থা হয়ে যাবে। সে ভাবলো একে আমি ঈশ্বর দর্শন করাবো। তখন সেই ঠকটা সেই ভক্তের কাছে গিয়ে বলল, তুমি ভগবানকে দেখতে চাও? চলো আমার সঙ্গে, আমি তোমাকে দেখাবো ভগবানকে। আর সেই ভক্ত প্রেমে এতই বিভ্বল, ব্যাকুল ছিল ভগবানকে দর্শন করার জন্য, সেই ঠককে মানে ঠকের কথা বিশ্বাস করে তার পিছনে পিছনে যেতে লাগলো, বলতে লাগলো, আমি কি ভগবানকে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবে, আমি যা বলবো তাই তুমি করো, তবেই তুমি দর্শন পাবে। তখন সেই ঠগ তাকে বৃন্দাবনের অলিগলি, মানগলি, প্রেমগলি, দানগলি, সমস্ত গলি দর্শন করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে যমুনার তীরে নিয়ে এলো। সেখানে সে পৌঁছা মাত্র বলল, আর সেই ভক্তটা আনন্দে নাচতে নাচতে আনন্দে বলতে লাগলো, কখন দেখবো আমি ভগবানকে, কখন দেখবো আমার প্রাণনাথকে, বলতে লাগলো। তখন সে ঠক বলল, দেখবে, প্রথমে তুমি তোমার এই কাপড় খুলো, এক বস্ত্র রেখে সমস্ত কাপড় খুলো। সে তার সমস্ত শার্ট প্যান্ট সব খুলতে লাগলো। আর শুনো, আর যমুনায় নামতে হলে তোমাকে এই যে কানের সোনার হার, সেই কানের দুল, আংটি, এগুলো সব খুলে ফেলো। আর সে ঠগের কথা শুনে সব খুললো, সেই যা বললো তাই করলো। আর যমুনার জলে নামলো। তখন শীতকাল ছিল, খুব ঠান্ডা, সে কাঁপছিল, কাঁপতে কাঁপতে তখন সেই ঠগ বললো, গলা পর্যন্ত যাও, গলা পর্যন্ত ডুবাও, আর চোখ বন্ধ করো আর জপতে থাকো, চোখ বন্ধ করো আর জপতে থাকো, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। এই নাম জপতে থাকো যতক্ষণ পর্যন্ত আমি না বলি তোমার চোখ খোলার জন্য, ততক্ষণ পর্যন্ত জলের ভিতরে তুমি এই নাম জপতে থাকো। আর সে জপ করতে লাগলো, চোখ বন্ধ করিয়ে, চোখ দিয়ে অস্ত্র ঝরছে, আর এদিকে ঠান্ডা, তার শরীর নীলবর্ণ হতে লাগলো। আর এদিকে সেই ঠগ তার সমস্ত গয়না কাপড়, তার সেই ব্যাগ নিয়ে সেখান থেকে পালালো। আর সেই ভক্ত ব্যাকুল হৃদয়ে ঠান্ডা জলে ডুবে ঠাকুরজিকে ডাকতে লাগলো, কাঁপতে কাঁপতে, শরীর ঠান্ডা, চোখ নীলবর্ণ, কিন্তু চোখ বন্ধ। কারণ সে এতই তার দৃঢ় বিশ্বাস তার মনে ছিল যে সে ভগবান, মানে ভগবান তাকে দেখা দেবেই, তার মনে এত বিশ্বাস ছিল, তার সেই ঠগের উপর তার এত বিশ্বাস ছিল। সে ভাবছিল সমস্ত জীবন তো অনেক ইন্দ্রতৃপ্তি আমি করেছি, আজকে না হয় একটু আমি কষ্টই করব। এইভাবে সে নাম জপতে লাগলো। আর এদিকে, কারণ এই বৃন্দাবনের প্রেসাইডিং ডেটিকে হচ্ছেন রাধারানী, এই বৃন্দাবনের রানী হচ্ছেন রাধারানী। রাধারানীর কথায় সমস্ত বৃন্দাবন চলে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধে রাধে রাধার কথায় উঠেন বসেন। তাই বৃন্দাবন হচ্ছে
রাধারানীর নগরী। তাই রাধারানী সেই ভক্তের সেই আকুল ডাক শুনে সহ্য করতে না পেরে কৃষ্ণর কাছে গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ, বলছে তুমি এখানে বসে কি করছো? হ্যাঁ, তোমার এক ভক্ত ওদিকে যমুনার জলে ডুবে এই নিরন্তর তোমাকে ডাকছে, আর তুমি এখানে বসে আছো। তুমি তাকে যাও, তুমি তাকে কৃপা করো, দর্শন দাও। দর্শন পাওয়ার জন্য সে প্রাণ মানে ব্যাকুল হয়ে তোমাকে ডাকছে, গিয়ে তাকে দর্শন দাও। হ্যাঁ, তখন কৃষ্ণ বললেন, আরে না না না, একে কৃপা করা যাবে না, একে কৃপা করা যাবে না। সে জানেই না কার কথা বিশ্বাস করতে হয় আর কার কথা অবিশ্বাস করতে হয়। একটা ঠগের কথা শুনে সে যমুনার জলে ডুবে আছে। সে যদি কোনো সিদ্ধ মহাপুরুষ মহাত্মার কাছে গিয়ে তাদের কথা মতো যদি চলতো, তবে নিশ্চয়ই তাকে আমি কৃপা করতাম। সবাইয়ের উপর এত বিশ্বাস করা উচিত নয়, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন। তখন রাধারানী বললেন, আরে মানে সিদ্ধ গুরু হলেই তাকে তুমি কৃপা করবে? কিন্তু তুমি দেখোনি এর ভিতর কতটুকু গুরু ভক্তি, গুরু নিষ্ঠা। তার মনে এত দৃঢ় বিশ্বাস, গুরুর প্রতি এত নিষ্ঠা। সে তার গুরুদেবের কথা মতো সে চোখ খুলছে না, চোখ পর্যন্ত খুলছে না, এত নিষ্ঠা গুরুর প্রতি। সে সেই ঠককে সে নিজের গুরু ভেবে নিয়েছিল। তার প্রতি এত বিশ্বাস, এত শ্রদ্ধা। যাও, তুমি কৃপা করো, হে গোবিন্দ, তুমি যাও, কান্না তুমি যাও, নইলে আমার সঙ্গে তোমার আর কোনো কথা নেই। তখন কৃষ্ণ রাধারানীর রাগ দেখে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তখন ত্রিভঙ্গ ললিত শ্যামসুন্দর বেণু বাজিয়ে বাজিয়ে সমুদ্রের তটে এসে প্রকট হলেন সেই ভক্তের সামনে, আর বংশী ধ্বনি করতে লাগলেন, বংশী বাজাতে লাগলেন। আর সেই ব্যক্তি যে জলে ডুবেছিল সেই বংশীর ধ্বনি শুনে বলতে লাগলো, এই ধ্বনি কোথা থেকে আসছে? ভগবান বললেন, আমি হচ্ছে শ্রীকৃষ্ণ, যাকে তুমি ডাকছো। সে তোমার সামনে দাঁড়িয়ে, চোখ খুলে দেখো তুমি আমাকে। সে বলল, কে তুমি? আরে আমি বাকি বিহারী, আমি সেই মুরলীধারী, আমি সেই মদনমোহন, আমি সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য তুমি ব্যাকুল হয়ে ডাকছো আমাকে। চোখ বন্ধ করে এখন চোখ খুলো, আমাকে দর্শন করো, আমি তোমার সামনে দাঁড়িয়ে, দর্শন করো। সেই ব্যক্তি বলল, আমি কি করে বুঝবো যে তুমি এই কৃষ্ণ, তুমি এই ভগবান? কারণ আমার গুরুজি আশেপাশে কোথাও আছে, উনি বলে গেছেন আমাকে, উনি যখন বলবেন তখনই আমি চোখ খুলব। আমার গুরু যখন বলবেন তখনই আমি চোখ খুলব, এটাই তার নির্দেশ। তখন শ্রীকৃষ্ণ বললেন, সে তো ঠগ গুরু, সেই ঠগ গুরুর কথা শুনবে? সে তো তোমার সমস্ত জিনিস চুরি করে এখান থেকে পালিয়েছে, সে তো এখন নেই, এখানে আশেপাশে নেই। তখন সেই ব্যক্তি, সেই ভক্ত সেটা শুনে বলল, তবে শুনুন, তবে আমার একটা কথা, আমি এখন মোটেই আপনার কথা শুনে চোখ খুলব না। আপনি আমার গুরুর নিন্দা করছেন, গুরু নিন্দুক আপনি। আমি এখন আপনার কথা বিশ্বাস করব না। আপনি ভগবান নন, আপনি কৃষ্ণ নন, আপনি বাকি বিহারী নন। ভগবান কখনো কারোর নিন্দা করে না। তখন সেই ভক্তের কথা শুনে, এগুলি সবই লীলা, আমাদেরকে আমাদেরকে জ্ঞান দেবার জন্য, আমাদের চোখ খোলার জন্য এই লীলাগুলি ভগবান ভক্তের সঙ্গে লীলা করেন। তখন ভগবান সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গেলেন, গিয়ে বললেন, হে রাধে, সেই ভক্ত তো চোখ খুলছে না। যে সে তো কারণ সে তার গুরুর নির্দেশ ছাড়া চোখ খুলবে না। রাধারানী বললেন, আরে তার নিষ্ঠা দেখো, গুরুর প্রতি এত অটল বিশ্বাস দেখো তুমি। আর যাও, তুমি এখন সেই ঠককে খুঁজে নিয়ে আসো, কৃষ্ণকে বললেন রাধারানী। কারণ রাধারানী হচ্ছেন করুণার মূর্তি, তিনি যোগ্য অযোগ্য কিছুই বিচার করেন না। তাই বললেন, যাও তুমি, কৃষ্ণকে বললেন, তুমি সেই ঠককে খুঁজে নিয়ে বার করো এবং ওকে নিয়ে এসো, এবং ওর মুখ থেকে যখন মানে সে যখন এসে বলবে চোখ খোলার জন্য, তখনই সে চোখ খুলবে আর তোমাকে দেখতে পাবে, তুমি তাকে দর্শন দেবে, তার মনোবাঞ্ছা পূর্ণ করবে, কারণ তুমি হচ্ছে ভক্তবৎসল ভগবান।
তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সেই ঠককে আমি খুঁজতেও যাব না, আমি তাকে দর্শনও দেব না। সে একটা ঠক, লোককে ঠকায়। রাধারানী বললেন, আচ্ছা তবে আমি দেখো আমি এখন কি করছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ভগবান সেই ঠককে খুঁজতে লাগলেন। সবই লীলা, অন্তর্যামী শিষ্যের নিষ্ঠা। তাই আমরা দেখছি শিষ্যের নিষ্ঠা কীরকম আমরা দেখলাম। সেই ঠককে খুঁজে পেয়ে ভগবান তাকে বললেন, তোমার জন্য আজ আমার নিকুঞ্জ লীলা হচ্ছে না। কারণ রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ রোজেই নিকুঞ্জে নিধুবনে নিকুঞ্জ লীলা করেন, কিন্তু আজ সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে সে লীলা দেখাবার জন্য আজ ভগবান বেরিয়েছেন সেই ঠককে খোঁজার জন্য। আর ঠককে গিয়ে বললেন যে আজকে তোমার জন্য আমার নিকুঞ্জ লীলা হচ্ছে না। কেন, কি হয়েছে, তুমি কে? ঠক জিজ্ঞাসা করলো। আমি বাকি বিহারী। সে তৎক্ষণাৎ সে মানে পায়ে ধরে প্রণাম করলো আর বলল, হে নাথ, আমি অতি পাপী ব্যক্তি, কিন্তু আজ আপনার দর্শন পেয়ে মনে হলো আমি কিছু একটা পুণ্য কাজ আমি করেছি, নিশ্চয়ই পুণ্য কিছু করেছি, আপনি আমাকে দর্শন দিচ্ছেন। ভগবান তখন বললেন, এটা তোমার পুণ্য নয়, তুমি একজন সৎ শিষ্য পেয়েছ, তার কৃপায় আজ তুমি আমার দর্শন পেলে। চলো আমার সঙ্গে এক্ষুনি। আর যমুনা নদীর তটে গিয়ে দেখলো একদম নীল হয়ে গেছে সেই ভক্ত অনবরত নাম জপ করেই চলেছে। তখন ভগবান বললেন, সে ঠককে বললেন, তুমি এখন তাকে নির্দেশ দাও চোখ খোলার জন্য, দর্শন করুক, চোখ খোলার জন্য। আর বলো ভগবান তোমার সামনে দাঁড়িয়ে, তোমার কথা শুনেই সে চোখ খুলবে। আর তখন সেই ঠক বলল, শীঘ্র নেত্র খুলো বৎস, শ্যামসুন্দর ললিত ত্রিভঙ্গ মুরারি তোমার সামনে দাঁড়িয়ে আছে। আর শোনা মাত্রই সেই ভক্ত চোখ খুলল আর ভগবানকে দর্শন করলো। এই যে লীলাটা আমরা এইমাত্র শ্রবণ করলাম, আমরা এই যে লীলাটা থেকে আমরা কি শিখলাম, আমরা কি আমরা শিক্ষা পেলাম? গুরুর কৃপা, গুরুর কৃপার উপর তো আমরা অনেক আমরা প্রবচন আমরা শুনি গুরুর কৃপার বিষয়ে। গুরুদেব যে কৃপাময়, গুরুদেব কৃপা বিন্দু দিয়া, গুরুদেব যে কৃপাময়, তিনি তার অনেক আমরা কথা শুনেছি, আমরা প্রবচন আমরা শুনেছি, কিন্তু শিষ্য যদি তার শিষ্যত্বকে পালন করে তার গুরুর উপরও তখন কৃপা হয়ে যায়। শিষ্যের জন্যই, শিষ্যের নিষ্ঠার জন্য, ভক্তির জন্য গুরুর উপরও ভগবান কৃপা করেন, দর্শন দেন। তাই গুরু শিষ্যের সম্বন্ধ দুটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে গুরুর ইচ্ছা, আর গুরুর যদি ইচ্ছা হয় তখন ভগবত দর্শন হবেই হবে, হবে। আর যদি গুরুর ইচ্ছা নাও হয় তবে শিষ্যের মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে গুরুদেবের প্রতি, তবে ভগবান মিলবেই। তাই গুরুনিষ্ঠা এবং শিষ্যের নিষ্ঠা এবং গুরুদেবের কৃপা বা ইচ্ছা, এই দুটার উপরেই আমাদের সম্পর্কটা টিকে। তাই গুরুকে প্রসন্ন করার জন্য গুরুর আজ্ঞা আমাদের মানতেই হবে। আর যদি গুরু প্রসন্ন নাও হন তবে শিষ্যের নিষ্ঠার দ্বারা সে গুরুর কৃপা লাভ করে। তাই জয় হোক বা পরাজয় হোক না কেন, গুরুর চরণে যেন প্রীতি হয়। তাই আমরা দেখছি আমরা এই গল্পটা থেকে শুনতে এটাই আমরা শিক্ষা পেলাম যে কারণ গুরু রুষ্ট হলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কারণ গুরুদেব হচ্ছেন আমাদের জন্মে জন্মের আমাদের পরম পিতা, তিনি আমাদের পরম বন্ধু। চক্ষুদান দিল যে জন্মে জন্মে হলো সেই।
তাই তো আমরা সকালবেলায় আমরা মঙ্গল আরতিতে গিয়ে থাকি, সংসার দাবা নলির লোক ত্রাণায় কারণ ঘন ঘন তম প্রাপ্তস্য কল্যাণ গুণার বশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তাই বলা হচ্ছে যস্য প্রসাদাৎ যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধায়ং স্তবং তস্য যশ শ্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। একমাত্র যার কৃপাতে ভগবত অনুগ্রহ লাভ হয়, আর যিনি অপ্রসন্ন হলে জীবের কোথাও গতি নেই। আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তিসমূহ স্তব এবং ধ্যান করতে করতে আমি তার পাদপদ্ম বন্দনা করি। তাই আজ আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে, আমি আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। রমণী রমণী শিরোমণি বৃষভানু নন্দিনী নীলবসন পরিধান আভরণ মণ্ডিতা আভরণ মণ্ডিতা হরিরস মন্দিতা তিলক সুশোভিত মন রমণী শিরোমণি বৃষভানু নন্দিনী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম।